আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে গতকালকে একটি ঘটনা ঘটেছে মাদারীপুর জেলাতে। ওইখানে 3 ভাইকে মসজিদের ভিতরে তারা কুপিয়ে হত্যা করেছে। খুব সম্ভব যতটুকু জানতে পেরেছি অনলাইনের মাধ্যমে, তারা বালুর ব্যবসা কেন্দ্রিক একটা ঘটনা ঘটেছিল তাদের মধ্যে হয়তোবা। এবং তাদের যে প্রতিপক্ষ গ্রুপ, তারা প্রায় 150-200 মতো মানুষ লাঠি সোঁট আর আমদানি এসেছিল এবং তাদেরকে ধাওয়া করে তাদের বাড়ি করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এবং তারা এক পর্যায়ে মসজিদে গিয়ে আশ্রয় নেয়। ওই মসজিদের যে জানালাগুলো, গ্লাসগুলো, এগুলো তারা ভেঙেছে। এরপরে অনেক কুপিয়ে মসজিদকেও তারা জখম করেছে। একটা পর্যায়ে তারা মসজিদের ভিতরেই তাদেরকে কুপিয়ে তারা হত্যা করেছে। দুজনকে মসজিদের ভিতরেই স্পটেই তাদেরকে হত্যা করেছে। আর একজন গুরুতর অবস্থায় আহত অবস্থায় আছে, হসপিটালে সেও মারা যাবে। অনেকেই বলতেছে যে মারা গেছে এরকম। আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানুষ যত পাপী করুক, যত অপরাধী করুক, ইভেন্ট যদি কোনো অমুসলিমও মসজিদে গিয়ে আশ্রয় নেই, তাকে অন্তত পক্ষে মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত তাকে সুযোগ দিতে হবে এবং তার সাথে এরকম কোনো আচরণ করা যাবে না যেটা মসজিদের সাথে যায় না। আর মসজিদের ভিতরে পর্যন্ত মানুষ তাদেরকে কুপিয়ে হত্যা করেছে। এর মানেই বোঝা যাচ্ছে যে ওরা ধর্মকে এত বেশি অবজ্ঞা করে, যার কারণে মসজিদের মতো একটি পবিত্র জায়গায় পর্যন্ত একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে, যেখানে একটি জোরে কথা বলা নিষেধ, কিংবা যেখানে একজন মানুষকে উচ্চবাচ্যে কোনো কথা বলা যায় না, কোনো বড়দেরকে অশ্রদ্ধা করে অসম্মান করে কোনো কথা বলা যায় না, কোনো গালিগালাজ করা যায় না, মসজিদে অহেতুক কোনো কথাই বলা যায় না। আর ওইখানে একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমার মনে হয় যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে যেভাবে হত্যা করেছিল, এর পরে মসজিদে এরকম কোনো হত্যাকাণ্ড হয়েছে কিনা আমার জানা নেই। তবে হতে পারে, বিশেষ করে জঙ্গি হামলা হয় কিংবা বিভিন্ন জায়গায় যুদ্ধের কারণে হামলা হয়, কিন্তু এইভাবে ওপেনলি হত্যা করে কুপিয়ে এরকম কোনো রেকর্ড কি আছে কিনা আমার জানা নেই। মানুষ কত নিকৃষ্ট এবং কত খারাপ হওয়ার পরে এরকম কাজ করতে পারে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক। আমি বলছি না কি কারণে হয়েছে কিংবা তাদের অপরাধ ছিল কি না তাদেরকে যে হত্যা করেছে, কিন্তু আমি বলতেছি মসজিদের ভিতরে কেন তাদেরকে হত্যা করা হবে এভাবে কুপিয়ে? এটা শুধুমাত্র মসজিদকে অবমাননা না করা হয়নি, এটাকে মুসলিমদেরকে অবমাননা করা হয়েছে। এবং কি রমজান মাস একটি পবিত্র মাস, এই মাসটিকেও অবমাননা করা হয়েছে। যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, অন্তত পক্ষে মসজিদে এরকম একটি কাজ করার কারণে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।